এইটা না ইয়ে গন্ডগোল রয়েছে, গন্ডগোল হয়েছে। ঠিক আছে, থেকে দেখছিলাম, ও এখান থেকে দেখছি, অ্যাকাউন্টিং এ গেলাম, নেট বিল, ঠিক আছে, ঠিক আছে, যে ফ্রিকোয়েন্সি যেটা তুমি বলছিলে না চেঞ্জ হয়ে গেছে, হ্যাঁ এই দেখো এখানে বিল এখান থেকে ছিল 1 2 3 করে উঠেছে, হ্যাঁ 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 10 11 12, ঠিক আছে, এটা বিল হিসাবে ছিল, হ্যাঁ হ্যাঁ 16 17 19 চলেছে, ঠিক আছে, 22 24 25, এবার এখানে 26 এর পর 27, মানে এখান থেকে গন্ডগোলটা হয়েছে। হ্যাঁ, কারণ ওই মনে হয় স্মিতা যে ওপেনিংটা ভরেছে তার প্রিফিক্সটা ধরে রেখেছিল, মানে তার মানে কি আমি যখনই পরের বিলটা করতে গেছিলাম তখন যদি চেঞ্জটা করা হতো তাহলে ঠিক ছিল। এই যে ধরো এইটা এখানে আমি করতে পারছি, দেখো এটা আছে তো, আমি এখানে গিয়ে এখানে রিসেট টু ড্রাফট করে দিয়ে, হ্যাঁ হ্যাঁ ওইটাকে ম্যানুয়ালি করে দিতে হবে, এটা এই কটা ম্যানুয়ালি করে দিতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যেগুলো হয়ে গেছে ওগুলো শুধু ম্যানুয়ালি করতে হবে, যেটা হয়নি সেটা অটো নিয়ে নেবে লাস্ট নাম্বারের পরে। এই যে যেমন এটা হয়ে গেল, ঠিক আছে, আমি বিলে করে গেলাম, আমি দেখছি এরকম নিয়ে নিচ্ছে, তো আমি এটা করে দেবো, সবটাই ঠিক করে দেবো, রাইট রাইট রাইট, কোনো অসুবিধা নেই তাহলে, না ঠিক না না, আছে। হ্যাঁ আমার বক্তব্য হচ্ছে পেমেন্টটা করবো, ঠিক আছে, পেমেন্ট আমি রিসিভ বা পেমেন্ট দুটোর ক্ষেত্রেই আমাকে ব্যাংকিং ট্রানজাকশন করতে হবে, রাইট, হ্যাঁ, আমি দেখাচ্ছি সেটি একটা পার্টি, যেমন এই যে বিল লেখা আসছে, হ্যাঁ পেমেন্ট আসছে, ঠিক আছে, হ্যাঁ, তাহলে আমি যখন পেমেন্ট মারছি, আমি ধরো এই পেমেন্টটা মারছি, আমি জাস্ট সোজা ব্যাংকে রিসিভ দেখাচ্ছি, ঠিক আছে, ব্যাংকে এই পার্টির নাম যেই মারলাম, পার্টির নামে কত টাকা রিসিভ করবে অ্যামাউন্টটা মারলাম, মারার পরে এখানে আমার বিল নাম্বার গুলো দিয়ে দেবো, কোন বিলে আমি কত টাকা বুঝতে বিল পেরেছি, করা, বুঝতে পেরেছি, ঠিক আবার আছে, সেইটা এখন রেফারেন্সে মারলাম, যে ঠিক হয়ে গেল, ওই রেফারেন্সটা নিয়ে নিই, ঠিক আছে, ঠিক আছে। এবার এইখানে অন অ্যাকাউন্টেও পেমেন্ট হয় আর ইও হয়, যেমন দেখো তোমাকে দেখাচ্ছি, এই পার্টিটা দেখো, এইটা বিল ওয়াইজ পেমেন্ট আছে, আচ্ছা ঠিক আছে, আচ্ছা, এই প্রথম পেমেন্টটা, তারপরে 20,000 10,000 20,000 এগুলো অন অ্যাকাউন্ট পেমেন্ট, ঠিক আছে, আবার একটা বিলের এগেইনস্টে পেমেন্ট নিচ্ছে, এটাও বিলের এগেইনস্টে পেমেন্ট আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ আবার দেখো অন অ্যাকাউন্ট পেমেন্ট নিয়েছে, মানে এই রকম করে পেমেন্ট আছে মিক্সড আপ, বুঝতে তো পেরেছি, আমি তো ওটা করতে পারবো না যে কত কি আছে না আছে ওরকম ভাবে, রাইট, তাহলে আমার সবথেকে সোজা প্রসেস কি আছে, অন অ্যাকাউন্টে অ্যাডজাস্ট করা, হ্যাঁ অন অ্যাকাউন্টে করাটা সবচেয়ে ভালো, মানে কি হয় সাপোজ যদি একদম বিল টু বিল যদি পেমেন্ট করে তাহলে আমরা কি করব, ওটোতে ওই বিলটাতে যাব, ওই পেমেন্ট বাটনটাতে ক্লিক করব, করলে ওই ফিগারটাই দেখাবে, শুধু ওইখানে পেমেন্ট ডেটটা বসাবো আর কোন ব্যাংকের থ্রুতে আমি পেমেন্ট করছি ওইটা শুধু সিলেক্ট করে সেভ করে দেবো, এটা হচ্ছে বিল টু বিল, ঠিক আছে। এখন আমাকে অন অ্যাকাউন্ট দিচ্ছে, সাপোজ 40,000, একটা জিনিস দেখাচ্ছি, আমি আমার ব্যাংকের এন্ট্রিটা দেখাচ্ছি, টাইম নিচ্ছে, অনেক ডেটা আছে, আচ্ছা আচ্ছা, এই যে দিশা সার্জিক্যাল 1500 টাকা, ঠিক আছে, আচ্ছা দিশা সার্জিক্যাল একটা রিসিভ হয়েছে আমার, আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, আমি যদি এটা এন্ট্রি করতে যাচ্ছি বড়তে, হ্যাঁ ঠিক আছে, বড়তে করতে গেলে আমি কোথা থেকে করব, এখানে 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 কাস্টমার্স, ওখানে পেমেন্ট, এখানে করতে যাচ্ছিলাম একটা, আচ্ছা আমি সেভ করিনি কিন্তু ড্রাফট মোডে আছে, ঠিক আছে, ঠিক খোলো এটা, এটা খুললাম, আচ্ছা এখানে রিসিভ হচ্ছে, রিসিভ, ঠিক আছে, ঠিক আছে, 1500 টাকা অন অ্যাকাউন্ট আসলো, ঠিক আছে, এখানে হচ্ছে ডেট, ঠিক আছে, এটা হচ্ছে 10/12 আছে, এটা হচ্ছে 12/10, পেমেন্টটা হচ্ছে আমার 1/10 রিসিভ হয়েছে, ঠিক আছে, আচ্ছা আমি এটা ধরো তোমার 1/10 করে দিলাম, ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ এখানে চেক নাম্বার, এই যে এখানে আমি দিয়েছি এই পার্টিটা চেকের রাইট ডিটেইলস, রাইট রাইট রাইট, ঠিক আছে, হ্যাঁ কারেক্ট করতেছে, এটা আছে, এইটা তো মেমোতে দেবো তো, হ্যাঁ ঠিক আছে, একদম ঠিক আছে, ঠিক আছে, একদম ঠিক আছে, করে কনফার্ম, মেমোতে দিচ্ছি, কিন্তু আমি চেক নাম্বারটা কি পরে ইয়ে করতে হবে যে কোন চেকটা ক্লিয়ার হয়েছে কি হয়নি, কি করে করবো? আচ্ছা চেক নাম্বারটা না, ক্লিয়ারটা কি হয়, ক্লিয়ারটা
ওডোতে হয় ইনস্ট্রুমেন্ট নাম্বার দিয়ে হয়, বা আমার যদি চেক নাম্বারটা থাকে সেটা রেফারেন্সের মধ্যে বসালে হবে, মানে মেমোটার মধ্যে নিয়ে নেবে এটা। এটা এখন এখানে থাক, কারণ ডিফল্ট তো ফিল্ড নেই, আমরা ডিফল্ট ফিল্ড ক্রিয়েট করে দিতে পারবো। কিন্তু কি হয় বিআরএস এ কি হয়, যখনই ওই রিল্যাক্স ইন্ডিয়ার নামে সিরিয়াল নাম্বারটা চলে আসবে, তখন রিল্যাক্স ইন্ডিয়ার ওই কানেক্ট ব্যাংক বলে একটা অপশন আসবে, মানে সে এইচডিএফসি হোক যাই হোক, কানেক্ট ব্যাংকে ক্লিক করলে তখন ওই ইউজার আইডি পাসওয়ার্ডটা চাইবে, এটা কর্পোরেট নাকি পাসওয়ার্ড চাইবে, তখন ওই স্টেটমেন্টটা অটো ডাউনলোড, ওটা তো ব্যাংক থেকে ডাইরেক্ট হচ্ছে, ব্যাংক আমি থেকে ধরো ডাউনলোড, ওটা তো অনলাইন ডাইরেক্ট, আমি রাইট, অনলাইন করব না, অফলাইনই এন্ট্রি করব। অফলাইন করবো তো, এটা ফার্স্ট আমার সেভ করতে হবে, এটাকে কনফার্ম করে দিতে হবে। হ্যাঁ এটা করবো, এবার ধরো এটা আমি গেল এখানে দিলাম, এখানে এইচডিএফসি ব্যাংক থেকে গেল, পেমেন্ট মোডটা কি চেক পেমেন্ট, এখানে তো আমি লিখতে পারছি না। না এটা থাক, এখানে ম্যানুয়াল পেমেন্টে থাক, ম্যানুয়াল পেমেন্টই থাক। চেকেই পেমেন্ট বলতে কি, এটা তোমার ব্যাংকে হিট করছে, মানে এইখানে যে জার্নাল যেটা আছে এইচডিএফসি বলে যেটা আছে, ওইটা আমার ব্যাংকেই হিট করছে, না ঠিক আছে। এখানে ব্যাপারটা হচ্ছে 1 তারিখে পার্টিটা আমার এন্ট্রি করা আছে, ঠিক আছে, হ্যাঁ চেকটা কবে আছে 29 তারিখ। আচ্ছা আমরা কি করি, চেকটা ক্লিয়ার হলে আমরা ডেটটা চেঞ্জ করে দিই, আচ্ছা আচ্ছা ঠিক আছে। হ্যাঁ আমি তোমাকে আরেকটা সাইমেন্টালি দেখাচ্ছি, তাহলে তুমি বুঝতে হ্যাঁ, পারবে। চেকটা ক্লিয়ার হলে আমরা ক্লিয়ার করি তো। ওডোতে কনসেপ্টটা অন্য, ওডোতে হচ্ছে কি, আমি যে এখানে আজকের ডেটে বসালাম তো, যখন আমি রিকনসাইল করব সেখানে, একটা কথা বলি আবিদা, হ্যাঁ এক হ্যাঁ মিনিট, আমি ওডোর কনসেপ্ট নিয়ে বা আমার এক্সপার্টের কনসেপ্ট নিয়ে আমি কথাই বলছি। না এটা আমি, কোনো সফটওয়্যার একটা নিজস্ব কনসেপ্ট থাকে, কিন্তু অ্যাকাউন্টসের কনসেপ্টটা কিন্তু একই থাকে যে হ্যাঁ সফটওয়্যারই ইউজ। ওটা হচ্ছে ক্লিয়ারিং ডেট বলে, ক্লিয়ারিং ডেট। আমি অ্যাকাউন্টিং কনসেপ্ট নিয়ে কথা বলছি, হ্যাঁ আমি এটা, কোনো ওডো বা এক্সপার্ট ট্যালি কিছু নিয়ে বলছি না, ঠিক আছে। হ্যাঁ আমি বেসিক অ্যাকাউন্টিং ইয়েটা নিয়ে বলছি। এখানে দেখো তোমার এই যে সেন্ট্রাল সার্জিক্যাল এই পার্টিটার আমি দেখাচ্ছি, হ্যাঁ এই পার্টিটার আমার দেখো 27/31/13 ডেটে আমার চেক এন্ট্রি আছে, আমার কিন্তু 13 আসেনি, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ। আমরা কি করছি, আমরা এই চেকটা রিসিভ করেছি, এবার দেখো প্রত্যেকটা চেক এন্ট্রি দেখো এই 13/1 যে চেকটা এন্ট্রি আছে না, হ্যাঁ এটা ডেট দেখো 10/1 ডেট আছে, আচ্ছা ঠিক আছে। আচ্ছা কিন্তু এটা 13/1 এন্ট্রি আছে, কেন, কারণ এই চেকটা 10 তারিখেই জমা পড়বে অন ডেট, আর 13 তারিখেই ক্লিয়ার হবে, তার আগে হবে না। আচ্ছা ঠিক আছে। এটা মানে এটা ধরে নাও এক্সপিরিয়েন্স, ঠিক আছে। হুম একদিন কাজ করে কোন ব্যাংকে কোন চেক চেক দেখে আমি কিন্তু বলে দেবো কিন্তু জমা এখানে, পড়বে, এখানে ক্লিয়ার হবে। কনসেপ্টটা ভুল, এই যে হ্যাঁ সফটওয়্যারের মধ্যে কনসেপ্টটাই ভুল। আমি এখানে 13/1, এখানে এটা 13, টোটালি ভুল। হ্যাঁ 13/1 বসাবোই না, আমি যে ডেটে পোস্টিং করছি ওই ডেটে বসাবো, ব্যাংক যেদিন ক্লিয়ার করছে সেই ডেটটা হচ্ছে ক্লিয়ারিং ডেট, সেটা আলাদা রিকনসাইল হবে। হ্যাঁ হ্যাঁ আমি জানি জানি, সেটা আমি জানি, এটা আমি আমার কাজের সুবিধার আচ্ছা জন্য আমি এটা করে রাখি, ঠিক আছে। আচ্ছা কিন্তু এটা প্রসেসটা অন্য, প্রসেসটা হচ্ছে যে আমি যে ডেটে করলাম সেই ডেটে আমি এখানে রাইট এন্ট্রি রাইট মারলাম, রাইট ঠিক আছে। এন্ট্রি মেরে দেন আমার এখানে ব্যাংক রিকনসিলিয়েশনের জায়গা আছে, হ্যাঁ ঠিক আছে। আমি হ্যাঁ এখানে রিকনসিলিয়েশনে যাব, হ্যাঁ এখানে দেখো এই যে আমার এইচডিএফসি ব্যাংক আছে, হ্যাঁ এখানে কিন্তু আমি ওখানে এন্ট্রি মেরে দিলাম মানে যে আমার ওখানে কনফার্ম হয়ে গেল, তা কিন্তু না, না না না, ঠিক আছে। ওটা আমার রিকনসাইল করতে হবে। হ্যাঁ আমাকে কিন্তু এখানে রেটটা দিতে হয় আবার, ঠিক আছে। তো আমি যখনই রেটটা দেবো সেই রেটে গিয়ে ওখানে ক্লিয়ার হবে। এটা আমাদের নিজেদের সুবিধার্থে এটা করা এই কারণে যে আমার ব্যাংকে এক ঝটকায় আমি বুঝতে পারবো যে কি প্রেজেন্ট ব্যালেন্স থাকছে, বা কত পেমেন্ট চেক ছাড়তে পারবো, কাটতে পারবো, বা কি অ্যাজাম্পশনে আছে, ঠিক আছে। এইটা যে কোনো সময় দাদা বাইরে থাকে তো সবসময় জিজ্ঞেস করে, তো ওই বিআরএস করে বলাটা ওরা মুশকিল, আর ডেলি টু ডেলি বিআরএস হয় না, এটা তুমি না 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 ডেইলি করা যায় না। এই দেখো এখানে কিন্তু আমার এইগুলো পড়ে আছে, আমি কিন্তু এখানে শুধু ডেট ফেলবো, আমার এটা চলে যাবে, ঠিক আছে। ডেট ফেলবো আর চলে যাবে, এখানে আসে। এবার আমি এখানে বলতে চাইছি যে এই যে পেমেন্টটা রিসিভ করবো অন অ্যাকাউন্টে, তাহলে আমার এখানে হলো এই যে এইখানটায় আমি যখন এখানে লিখে দিচ্ছি, এখানে কি ডাইরেক্ট পোস্টিং হচ্ছে না এটা আমার বিআরএস এর ডেট আলাদা দেবে? বিআরএস এর ডেট আলাদা, কারণ এখানে কি হচ্ছে, আমরা যখন জার্নাল এন্ট্রি করছি সেটা একটা ইন্টারিম অ্যাকাউন্টে পড়ে থাকছে, আউটস্ট্যান্ডিং রিসিপ্টস, আউটস্ট্যান্ডিং পেমেন্ট, ওটা ব্যাংকে হিট করছে না। ব্যাংকে কখন হিট করছে, যখন আমি ব্যাংকে রিকনসাইল করতে যাব, সাপোজ আমার হয়তো 1/10 চেক আছে, আজকে যখন আমি রিকনসাইল করতে যাব, আমার রিকনসিলিয়েশন স্ক্রিনের মধ্যে আজকের ডেটটা থাকবে, সেখানে জার্নাল এন্ট্রিটা হবে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট, আউটস্ট্যান্ডিং রিসিপ্টস অ্যাকাউন্ট ক্রেডিট। তাহলে কি হচ্ছে, ওই আউটস্ট্যান্ডিং রিসিপ্টটা সরে গিয়ে ব্যাংকে আজকের ডেটে ঢুকবে।
ব্যাংকে আজকে ট্রেডে ঢুকবে। রাইট, এখন কিন্তু ব্যাংকে রিফ্লেকশন করছে না। না না, যেদিন আমি রিকনসিলিয়েশন করব, যেদিন রিকনসিলিয়েশন করব সেদিন ব্যাংক লেজার হিট করবে, তার আগে এটা আউটস্ট্যান্ডিং রিসিপ্ট পেমেন্টস এর মধ্যে পড়ে থাকবে। না আমি ঠিক বুঝতে পারলাম। এবার ধরো একটা চেক আমি 1 তারিখে দিয়েছি, ঠিক আছে, ওটা 5 তারিখ ক্লিয়ার হয়েছে, আমি আজকে ক্লোজ করতে বলছি, আজকে হচ্ছে 10 তারিখ আমি এন্ট্রি করতে বলছি, তো আজকে তো আমি এন্ট্রি তো আজকে করব, ক্লিয়ারেন্স ডেটটা দেবো 5 তারিখে, তার মানে না, আমি সাপোজ কি হয়, আমি যখনই একটা কোনো বিলের এগেনস্টে আমি হয়তো একটা পেমেন্ট রিসিভ করেছি, ঠিক আছে, আমার বিলটা আমার নালিফাই হচ্ছে, কিন্তু কি হচ্ছে ওইখানে ওই ওই ভেন্ডার যেটা কাস্টমার অ্যাকাউন্ট ক্রেডিট হচ্ছে, আউটস্ট্যান্ডিং রিসিপ্ট অ্যাকাউন্ট ডেবিট হচ্ছে ব্যাংকের জায়গায়, তাহলে কি হচ্ছে ওই বিলটা আমার আউটস্ট্যান্ডিং আর থাকছে না, কিন্তু আমার এটা ব্যাংকেও হিট করছে না, কারণ আউটস্ট্যান্ডিং রিসিপ্টস আমার কারেন্ট অ্যাসেট, ব্যাংক অ্যাকাউন্টও কারেন্ট অ্যাসেট। তারপরে যখন আমি রিকনসাইল করব সেইখানে আমাকে ব্যাংকটা সিলেক্ট করতে হবে, কোন ডেটে আমি ব্যাংকটা সিলেক্ট করব। রিকনসিলিয়েশন স্ক্রিনের মধ্যে শুধু ডেট বসায় না, রিকনসিলিয়েশন স্ক্রিনের মধ্যে কোন ব্যাংকে হিট করবে সেটাকে আমার সিলেক্ট করতে হয়। কারণ কি হয়, যখন স্টেটমেন্ট নামবে তখন তো অটোমেটিক হবে, এখন যেহেতু স্টেটমেন্ট নেই, একটা রিকনসিলিয়েশন প্রসেস আছে, ওইটার সঙ্গে কি হবে, ব্যাংকটা ডেবিট হবে আর আউটস্ট্যান্ডিং রিসিপ্টটা ক্রেডিট হয়ে গেল, এটা ডাইরেক্টলি আমার ব্যাংকে রিফ্লেক্ট করে যাবে যে এইচডিএফসি ব্যাংকে আজকের ডেটে অত টাকা ঢুকেছে। আমি আমি তোমার এই যে এন্ট্রি প্রসেসটা আছে এটা আমি নিয়ে বলছি, এটাই বুঝলাম, ঠিক আছে। আমি বলতে চাইছি 1 তারিখের একটা ডেটে চেক, হ্যাঁ মানে আমি রিসিভ করেছি, 5 তারিখে চেকটার ডেট আছে, আমি 5 তারিখে চেক ব্যাংকে ড্রপ করলাম, ঠিক আছে, চেকটা ক্লিয়ার হলো 7 তারিখে, আর আমি বিআরএস করতে বসেছি 10 তারিখে, ঠিক আছে, ঠিক আছে, তাহলে আমি যখন বিআরএস এ 10 তারিখে এন্ট্রিটা মারবো, পোস্টিংটা তো 10 তারিখে হবে না, পোস্টিংটা তো 7 তারিখে ক্লিয়ারিং ডেট হবে। হ্যাঁ, তো ওই ক্লিয়ারিং ডেটটা কি করে আসবে? ক্লিয়ারিং ডেট, হ্যাঁ ক্লিয়ারিং ডেটটা আসবে তখনই, আমার সাপোজ 5 তারিখে যদি আমি পোস্টিং করে থাকি আমার বুকসের মধ্যে, আমার ওখানে কাস্টমার অ্যাকাউন্ট যেটা আছে, যেটা ডেবিট অ্যামাউন্ট ছিল 10,000 টাকা সাপোজ, ওই 10,000 টাকাটা আমার নালিফাই হয়ে গেল, কোথায় হিট করলো এটা, ওটা আমার আউটস্ট্যান্ডিং রিসিপ্টসে ডেবিট হলো, কাস্টমার অ্যাকাউন্ট ক্রেডিট হলো, ঠিক আছে। এখন যখন আমি 7 তারিখে যখন আমি রিকনসাইল করতে যাব বা 10 তারিখে যখন আমি রিকনসাইল করব, তখন ওই অ্যামাউন্টটাকে চেক বক্সে টিক করব, রিকনসাইল বাটনে ক্লিক করব, করে 7 তারিখ ডেটটা দেব এবং এইচডিএফসি ব্যাংকটা সিলেক্ট করব, করার পরে যখনই পোস্ট মারবো তখন ওই বিলটা পেড দেখাবে, তার আগে ওটা পেড দেখাবে না, ইন পেমেন্ট কথাটা লেখা থাকে, তার মানে ওই দিন এটা ব্যাংকে হিট করবে। আমি যদি 10 তারিখের ডেটে দাঁড়িয়ে আমি 7 তারিখে রিকনসাইলটা করি, আমি যখন রিকনসাইল বাটনটা ক্লিক করব ওখানে আমার ক্লিয়ারিং ডেটটা 7 তারিখ দিতে হবে। 7 তারিখ দিলে কি হবে, ওই ব্যাংকের এফেক্টটা 7 তারিখে গিয়ে পড়বে, আজকে হয়তো 10 তারিখ কিন্তু 7 তারিখের এফেক্টে ব্যাংকে গিয়ে পড়বে, ব্যাংকের যখন আমি ক্লিয়ার ব্যালেন্স দেখবো তখন 7 তারিখের ডেটে আমায় দেখাবে ওই ট্রানজ্যাকশনটা। ব্যাংকের লেজারে যখন আমি ঢুকবো, লেজার ওয়াইজ যদি ওই পার্টিকুলার এইচডিএফসি ব্যাংকে ঢুকি তখন কিন্তু ব্যাংকে ওই টাকাটাই ঢোকাবে, আর বাকি টাকা যেগুলো রিকনসাইল হয়নি ওইটা ব্যাংকে দেখাবে না, এটা আউটস্ট্যান্ডিং রিসিপ্টসে পড়ে থাকবে। আচ্ছা আচ্ছা, যখন যখন আমি ব্যাংকের লেজারে ঢুকবো, ব্যাংকের লেজারে ঢোকা মানে কি, আমি রিকনসাইল বাটন ক্লিক করলাম, ব্যাংকের ক্লিয়ারিং ডেটটা বসালাম, হ্যাঁ হ্যাঁ বাস 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 বাস, এই যে দিচ্ছা সার্জিক্যাল, ঠিক আছে, দিচ্ছা সার্জিক্যাল 29 তারিখের ডেটে চেক ছিল, ঠিক আছে, ঠিক আছে, আমি এখানে 1 তারিখে এন্ট্রিটা করছি, ঠিক আছে, ঠিক আছে, এন্ট্রিটা করছি, ঠিক আছে, ওকে, হ্যাঁ এখন কনফার্ম। এই ম্যানুয়াল পেমেন্ট আসলো, ব্যাংক এখানে কোম্পানি নেম, এখানে কোম্পানি ব্যাংকটা হচ্ছে কোম্পানি ব্যাংকেরটা আসলো, আর জার্নাল এন্ট্রিতে আসলো ব্যাংক, রাইট, ঠিক আছে, এটা কি করব, কনফার্ম করব, কনফার্ম, আচ্ছা কনফার্ম করলাম, কনফার্ম হয়ে গেল। এখন হ্যাঁ ঠিক আছে, এখন কত টাকা আছে, এটা 1500 টাকা আছে। এখন ফার্স্ট হচ্ছে আমার এখন কাস্টমারে একবার যেতে হবে, কাস্টমারে একবার যাও, কাস্টমারে গেলাম, ইনভয়েসে যাও, গেলাম, গিয়ে ওই পার্টনারটা সিলেক্ট করো, দিশা না কি নাম, এটা এটাই, না এটা তো 1000 কত বিল হয়েছে, দাঁড়া
এগুলো মনে ওপেনিং ব্যালেন্সে মনে হয় ঢুকে আছে। ওপেনিং ব্যালেন্সে ঢুকে আছে, রাইট রাইট, ঠিক আছে। ওপেনিং ব্যালেন্সের এগেইনস্টে আসবে। রাইট, এখন ওইখানে 12 আর কে 13। রাইট, ঠিক আছে, এই বিলটা ঠিক বাকি আছে, ছিল। ঠিক আছে। এখন আমরা যখন ওপেনিং করেছিলাম আমরা কি করেছি, ক্লাব করে টাকাটা দিয়ে দিয়েছি, বিল ওয়াইজ আর করিনি। অয়নদা বলেছিল বিল ওয়াইজ না করে ক্লাব করে দিয়ে দাও, যখন যখন টাকা আসবে ওটা সেট অফ করে দেবো। এখন এই বিলটাকে খোলো, এই যে এটা খোলো, এই যে ও ওপিবি লেখা আছে, হ্যাঁ এটা ক্লিক করো, হ্যাঁ নিচে চলে যাও, একদম নিচে, হ্যাঁ ওখানে অ্যাড বাটনটাতে ক্লিক করো। হ্যাঁ ঠিক আছে, 1500টা খেয়ে গেল। এখন এখন ওপেনিং রয়ে গেল 9150, ঠিক আছে। এখন এই পার্টটা হচ্ছে বিল অ্যাডজাস্টমেন্টের ব্যাপার। এখন আমি রিকনসিলেশনের পার্টটাতে আসবো। এখন অ্যাকাউন্টিং এ চলে যাও। করে বেরিয়ে যাবো এখান থেকে। বাস বাস বাস, হয়ে গেছে, হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বেরিয়ে যাও, বাস এখানে ইনভয়েসে যাও, বা ওপরে ওই অ্যাকাউন্টিং এ চলে যাও, অ্যাকাউন্টিং, ওই হ্যাঁ পার্শিয়ালি পেড, কারণ ফুলটা পেমেন্ট তো হয়নি, পার্শিয়ালি পেড হয়েছে। এখন ওই অ্যাকাউন্টিংটাতে যাও, ওই যে ভেন্ডার্স, না এটা না, এটার মধ্যে ওই অ্যাকাউন্টিং পাশেরটা, পাশে, হ্যাঁ এখানে রিকনসাইল বলে একটা একটা ইয়ে আছে, মেনু আছে, এটা ক্লিক করো। ঠিক আছে, এখানে ক্লিক করার পরে এই যে দিশা সার্জিক্যালের পাশে একটা ছোট্ট তীরের মতন আছে বাঁ দিকে, বাঁ দিকে একটা ছোট্ট তীরের মতন আছে, এটা ক্লিক করো। চেক বক্সটাতে ক্লিক করো, চেক বক্সটাতে, এই যে হ্যাঁ। এখন রিকনসাইল বাটনটাতে ক্লিক করো উপরে অ্যাকশনের পাশে, এই যে ওপরে ওপরে, এখানে এখানে না, এই যে উপরে এই পাশে, হ্যাঁ এটাতে ক্লিক করো। ঠিক আছে, একটা স্ক্রিন খুলবে, এইখানে তুমি এইচডিএফসি ব্যাংকটা সিলেক্ট করো। অ্যাকাউন্ট আছে, হ্যাঁ এইচডিএফসি ব্যাংক। হ্যাঁ, এখানে ক্লিয়ারিং ডেটটা বসাও, মানে 1/10 তো জমা দিলে, এই যে ডেট কথাটা যে লেখা আছে ডেট, হ্যাঁ এখানে কোন দিন ব্যাংকে ক্লিয়ার হয়েছে সেই ডেটটা বসাও। 1 তারিখেই হয়েছে। 1 তারিখে হয়েছে, আচ্ছা। করে রিকনসাইল করো, হ্যাঁ ক্লিক করো, রিকনসাইল হয়ে গেল তো। এখন রিপোর্টিং এ যাও, রিপোর্টিং এ গিয়ে জেনারেল লেজারে যাও, জেনারেল লেজারে ওই ব্যাংকটা সিলেক্ট করো, ওই এইচডিএফসি ব্যাংক কোনটা আছে উপরে লেখা, এইটা, ওই 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 দেখো 1500 টাকা, দেখো ডেবিট রিফ্লেকশন চলে এসেছে ব্যাংকে। ব্যাংকের টাকা ঢুকলো, কাস্টমার পেমেন্ট করলো, ব্যাংকে টাকা ঢুকলো, কারেন্ট অ্যাসেট তো, ঠিক আছে। ব্যাংক থেকে আমার আমার কাস্টমার তো, কাস্টমারের পয়সা মানে ব্যাংক ডেবিট, আর আর ভেন্ডারকে পেমেন্ট করব ব্যাংক ক্রেডিট। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, এইভাবে রিকনসাইল করে। ক্লিয়ারিং ডেট, যখন আমি রিকনসাইল বাটনটা ক্লিক করব ওখানে ক্লিয়ারিং ডেটটা বসিয়ে দিতে হবে। যদি আজকে সাপোজ আমি 1/10 যদি করি, 1/10 করার পরে আমার হয়তো 10/10 হয়তো আমার ক্লিয়ার হয়েছে, তো ওইখানে রিকনসাইল বাটনে ক্লিক করব, চেক বক্সে ক্লিক করব, করার পর রিকনসাইলে যে ক্লিক করবো একটা বক্স খুলবে, খোলার পরে ব্যাংকটা সিলেক্ট করব, করে 10/10 সিলেক্ট করব, করলে তুমি যদি এই যেখানে মানে আহ, আহ, যখন আমি 10 তারিখের ব্যালেন্স শিট দেখতে যাব সেখানে ওই ওই টাকাটা রিফ্লেক্ট করে যাবে, একদম ডেট ওয়াইজ থাকবে সব। আচ্ছা, তাহলে তো এখানে আমার পার্টি ওয়াইজ করলেও কোনো অসুবিধা নেই, কোনো প্রবলেম নেই। পার্টি ওয়াইজ যদি করো কি হয়, সাপোজ আমি ধরো অন অ্যাকাউন্ট, আমি হয়তো অন অ্যাকাউন্টে হয়তো 1 লাখ টাকা পেয়েছি, ঠিক আছে, আমার ওই পার্টির বিলে ঢুকবো, ঢুকে ওই যে নিচে চলে যাব, অ্যাড অ্যাড, শুধু ওয়ান টাইম অ্যাড মারবো, ওইটা সেট আপ হয়ে গেল, আর ওই বিলে আর দেখাবে না। অন্য বিলে যাব, আবার অ্যাড মারবো, অন্য বিলে যাব, অ্যাড মারবো, করতে করতে এটা মানে অটো সেট আপ হতে থাকবে সব বিলের সঙ্গে, হয়ে গেল। তাহলে একটা পেমেন্ট এন্ট্রি করছি, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ প্রথমবার এখানে হচ্ছে ভেন্ডারের পেমেন্টটা, ঠিক আছে, হ্যাঁ ভেন্ডার পেমেন্ট ডাইরেক্ট এখান থেকেই করবো, ভেন্ডার পেমেন্টই করবো, হ্যাঁ ঠিক হ্যাঁ আছে। হ্যাঁ
না ভেন্ডার পেমেন্ট এখানে না, এখানে ফার্স্টে নিউ 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 ক্লিক করতে হবে, নিউ। হ্যাঁ এখানে ভেন্ডার নাম সিলেক্ট করতে হবে। আলফা, হ্যাঁ আলফা এক্সিম, ঠিক ঠিক আছে। আছে। পেমেন্ট করছি আমি 106,850, হ্যাঁ 106,850, ঠিক আছে। ঠিক আছে। এটা হচ্ছে কি, এটা এনইএফটি করা হয়েছিল 30/10, ঠিক আছে। ঠিক আছে। এটা তো ডেট আগে পিছে কোনো ব্যাপার নেই। না 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 30/10 সিলেক্ট করে নাও, বাস। এটা পেমেন্ট করেছি, কারণ এর আগেও পেমেন্ট আছে সারা মাসের, ওগুলোও এন্ট্রি করতে হবে। হ্যাঁ সেখানে করে নিতে হবে, খালি দেখতে হবে যে কোন কোন বিলের সঙ্গে, মানে মানে কি হচ্ছে ওই পুরোনো পেমেন্টটা ধরলে আগে ভালো, তাহলে কি ফিফো বেসিসে আমি বিলগুলোকে সেট অফ করে বেরিয়ে যাবো, না তো মাঝখানে মাঝখানে আমাকে ঢুকে ঢুকে দেখতে হবে। আচ্ছা, এর মেথড ম্যানুয়াল থাকছে, হ্যাঁ। এই যে এখানে আসছে, এটা হচ্ছে এনইএফটি। এনইএফটি হয়ে গেল, ওইখানে মেমোটার মধ্যে এনইএফটি নাম্বারটা বসিয়ে দাও যদি কোনো ইনস্ট্রুমেন্ট নাম্বার থাকে। আছে, কপি পেস্ট হয় এখান থেকে, হ্যাঁ। কন্ট্রোল সি কন্ট্রোল ভি মেরে তো। এত এত বড় হবে? অত বড়, হ্যাঁ যদি কপি হয় তো ওখানে বসে যাবে তো। না না, বলছি 3টে লাইন হবে? 3টে লাইন কপি করা যাবে এখান থেকে? হ্যাঁ। তাহলে নিয়ে নাও। আর পেমেন্ট আর দিতে হবে না, ও হয়ে গেল, ও নিয়ে নিয়েছে। ঠিক আছে, এই ভেন্ডার ব্যাংক দরকার নেই, দরকার নেই। ভেন্ডর ব্যাংক অ্যাকাউন্ট চাইছে। ভেন্ডার ব্যাংক এখন কেন চাইবে? এই তো লাল হয়ে গেছে দেখো। দাঁড়াও, তুমি একবার, ভেন্ডার ব্যাংক অ্যাকাউন্ট তো চায় না। এটা তো রেড হয়ে গেছে, বুঝেছো? তার মানে ওটা না করলে এগোতে দিচ্ছে না। ভেন্ডার ব্যাংক অ্যাকাউন্ট তো, তুমি এটাকে ডুপ্লিকেট করো, এই এখানে ক্লিক করো তো, ভেন্ডার ব্যাংক অ্যাকাউন্টে ক্লিক করো, ওই স্ক্রিনটাতে ক্লিক করো, লাল যেটাতে হয়ে গেছে। আচ্ছা, তারপরে আরেকটা জিনিস আছে, এখানে যেমন পেমেন্ট মেথড ইনেট আসছে, তো দেখুন এখানে যেমন ইনেট, ঠিক আছে। হ্যাঁ এখানে এনইএফটি, আরটিজিএস, ঠিক আছে। আচ্ছা ম্যানুয়াল পেমেন্টটা সিলেক্ট করো তো, ম্যানুয়াল পেমেন্টটা, ঠিক আছে এটাই থাক। এনইএফটিটা করে দিচ্ছি আমি, ওইটা আমি দেখে নেব যে কোনোখানে ওই ভেন্ডার ব্যাংক অ্যাকাউন্টটা হয়তো ওই যখন আমরা কনফিগার করেছিলাম ওইখানে হয়তো কিছুটা ম্যান্ডেটরি বা কিছুতে একটা টিক পড়ে গেছে, ঠিক আছে ওইটা আমি দেখে নিচ্ছি। ওইটা সরিয়ে দিলে এটা ম্যান্ডেটরি থাকে না জেনারেলি। আচ্ছা, কিন্তু এবারে একটা ব্যাপার আছে, এই যে ড্রাফট যেটা আছে, হ্যাঁ ওটা ম্যানুয়াল করলেই আসছে, তো ওই হ্যাঁ। এনইএফটি এন্ট্রি এখানে ফিল করে দেওয়া আছে, কিন্তু ওটা অ্যাক্টিভেট হচ্ছে না, এক নম্বর। হ্যাঁ দ্বিতীয় ঠিক। নম্বর হচ্ছে সেলের ক্ষেত্রে, হ্যাঁ। সেল বিলে যখন পেমেন্ট আমি রিসিভ করছি, হ্যাঁ তখন কিন্তু ওখানে শুধু ম্যানুয়াল পেমেন্টই দেখাচ্ছে, ওখানে অ্যাক্টিভিটি করা নেই, এনইএফটি, আইএমপিএস, ইউপিআই, ফোন পে কিছু করা নেই। এগুলো করা যাবে, ওগুলো হ্যাঁ। কনফিগারেশনের মধ্যে করে দিতে পারবো। এইগুলো অ্যাকচুয়ালি এটা করতে হয় যে ফোন পে, জিপে, ফোন পে, মানে সরি ইউপিআই, জিপে, ইউপিআই, ফোন পে, আচ্ছা ঠিক আছে। আচ্ছা তারপর হচ্ছে আইএমপিএস, আচ্ছা ঠিক আছে, অনলাইন আইএমপিএস, অনলাইন এনইএফটি, অনলাইন আরটিজিএস, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। ব্যাংক ট্রান্সফার। এবার এই যে এইগুলো আছে, এইগুলো কিন্তু এই টার্মস গুলোই পেমেন্ট আছে, তাহলে আমরা ট্র্যাক করতে সুবিধা হয় কি, যে হাজার হাজার ট্রানজাকশন হচ্ছে, বুঝতে ফোন পেরেছি, পেতে কোনটা এসছে এই অ্যামাউন্টটাই ফোন পেতে গেছে, ঠিক ঠিক আছে আছে। ঠিক আছে। এবার ফোন পে রিসিভিং গুলো কেমন আছে, ফোন পেতে ধরো সারাদিনে 5টা এন্ট্রি হলো, হ্যাঁ। 5টা ট্রানজাকশন হলো, একসঙ্গে অ্যামাউন্টটা পাঠিয়ে দেয় ব্যাংকে। আচ্ছা এবার আচ্ছা আমাকে ওটাকে ট্র্যাক করতে হবে, যদি আমি ফোন পে যদি বুঝতেই না পারি কোনটার ফোন পে আছে, তাহলে আমি কিন্তু এটা ডিভাইডই করতে পারবো না। না আমি সাপোজ ফোন পে যদি 5টা ট্রানজেকশন হয় তাহলে ফোন পে তো যখনই পেমেন্ট করছি ডাইরেক্ট তো ব্যাংকে হিট করছে, মানে জয়েন্টলি তো আর করছে না, ডাইরেক্টলি ব্যাংকে করছে তো। না 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 না, তো ফোন পে ডাইরেক্ট ব্যাংকে হিট করে না, ফোন পে হচ্ছে ওয়ালেটে হিট করে, ও আচ্ছা ব্যাংকে ট্রান্সফার হয়। এবার ধরো 2000 করে 5টা ট্রানজাকশন হলো, ঠিক আচ্ছা আছে। আচ্ছা 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 ফোন পে কি করবে, ও 10,000 টাকা ট্রানজাকশন করবে, বুঝতে পেরেছি বুঝতে ঠিক পেরেছি। আছে। হ্যাঁ হ্যাঁ এবার এইচডিএফসি ব্যাংকেরও সেম আছে, এইচডিএফসি ব্যাংকের দুটো আছে, একটা যদি আইএমপিএস অনলাইন ট্রান্সফার করে, আচ্ছা তাহলে ফুল অ্যামাউন্টটা আমার কাছে ইনস্ট্যান্ট ট্রান্সফার হয়ে আছে, আচ্ছা ঠিক এনইএফটি, আইএমপিএস বা ফান্ড ট্রান্সফার হবে ডাইরেক্ট আচ্ছা আসবে। আচ্ছা চেক করলে চেক যেদিন ক্লিয়ার হবে সেদিন দেবে। তাহলে কার্ডের ইউপিআই, আচ্ছা অনেকে আছে কি কার্ড দিয়ে থ্রু ইউপিআই পেমেন্ট করে, ঠিক আছে, বুঝতে কার্ড পেরেছি মেশিনে। বুঝতে পেরেছি। যখনই ওই ইউপিআই পেমেন্টটা হয়, ওই ইউপিআই পেমেন্টটা আজকে পেমেন্ট করে দিল পার্টি, আচ্ছা কিন্তু আমার ব্যাংকে হিট করবে কালকে। এবার ব্যাংকে কিরকম ভাবে হিট করবে হ্যাঁ সেটাও আমি তোমাকে দেখাচ্ছি।
ঠিক মানে আছে এগুলো কেন তোমার সঙ্গে ক্লিয়ার করা, কারণ এখানে আমাদের অসুবিধাটা কোন জায়গাটা হচ্ছে তোমাদের বোঝাতে পারবো ক্লিয়ারলি। বুঝতে পেরেছি এই দেখো, এটা হচ্ছে কালকের ইউপিআই মার্চেন্ট এসে একখানেই ট্রানজাকশন বলে আমার অ্যাকাউন্টে টাকাটা ঢুকেছে, বুঝতে পেরেছি একটাই। এর ইউপিআই ডিটেইলসটা কি আমাকে মেলে দিয়েছে, আচ্ছা এতগুলো ট্রানজাকশন হচ্ছে আমার কাছে, কিন্তু অ্যাকাউন্টে টোটাল অ্যামাউন্টটা ঢুকেছে দেখো বুঝতে পেরেছি 4000, 4800, আর হচ্ছে 4800, আর হচ্ছে 5800, 6200, তাই তো? আচ্ছা বুঝতে পেরেছি 6100, ঠিক ঠিক আছে আছে। হ্যাঁ হ্যাঁ আমার কাছে কিন্তু অ্যাকাউন্টে 6100 টাকার একটাই এন্ট্রি ব্যাংকে ঢুকেছে। বাস তো এখানে কি করতে হবে আমাদের ওই ওডোর মধ্যে আমরা যেরকম এইচডিএফসি ব্যাংক সিলেক্ট করেছি ওখানে আমাকে একটা ফোন পে বলে আমাকে একটা জার্নাল টাইপ ক্রিয়েট করতে হবে এবং আমার চার্ট অফ অ্যাকাউন্টসেও ফোন পে বলে একটা ব্যাংকের মতন কারেন্ট অ্যাসেটের আন্ডারে ফোন পে থাকবে ঠিক আছে হয়ে গেল ফোন পেতে আমার খুচরো খুচরো টাকা ঢুকলো ঢোকার পরে ওডোতে যেরকম আমি পেমেন্ট বাটনে ক্লিক করছি ওখানে একটা ইন্টারনাল বলে একটা ব্যাপার আছে ইন্টারনালে কি করবে ও ওই ওই ফোন পে জার্নাল থেকে এইচডিএফসি ব্যাংক জার্নালে একটা টোটাল অ্যামাউন্ট ট্রান্সফার করে দেবে ঠিক আছে ওই টোটাল অ্যামাউন্টটা যখন ট্রান্সফার হলো তখন আমার এইচডিএফসি ব্যাংকে আমি তখন রিকনসাইলটা করব এখানে একটা স্টেপ বেশি হবে আমার ডাইরেক্টলি ব্যাংকে পেমেন্ট করলে কি হচ্ছে আমার জার্নাল টাইপ এইচডিএফসি করা আছে চার্ট অফ অ্যাকাউন্টসে এইচডিএফসি করা আছে আর আমার ব্যাংক অ্যাকাউন্টও আমার এইচডিএফসি করা আছে ঠিক আছে কিন্তু যখন ফোন পে হবে ফোন পে হলে আমাকে অ্যাকাউন্টিং এর আন্ডারে জার্নালস এর মধ্যে আমাকে ফোন পে রেজার পে বা যাই হোক যতগুলো আমার ইন্টারিম পেমেন্ট প্রোভাইড বা সার্ভিস প্রোভাইডার আছে তাদের নামে আমাকে জার্নাল ক্রিয়েট করে রাখতে হবে ঠিক আছে জার্নাল ক্রিয়েট করার পরে ওই ফোন পে থেকে একটা ইন্টারনাল ট্রান্সফার হবে অন্য ব্যাংকে হ্যাঁ তোমাকে যেটা বলছি এই জায়গাটা দেখো, এই জায়গাটা, হ্যাঁ এইটা দেখো, বুঝতে পেরেছি ইউপিআই সেটেলমেন্ট এপিপি 554, ঠিক আছে। হ্যাঁ দেখো তোমরা 6100, এবার 6100 কিন্তু না আমার কোনো সেল বিলের সঙ্গে ম্যাচ করবে না কোনো ট্রানজাকশন, এবার কি সেল বিল কিন্তু আলাদা আলাদা আছে, বুঝতে পেরেছি বুঝতে পেরেছি এবার আমাকে এটা ম্যাচ করাতে গেলে আমাকে তো এগুলো জানতে হবে কোনটা ইউপিআই। এবার যদি আমি এখানে মোড অফ পেমেন্টটা যদি নাই দেখাতে পারি, রাইট না মোড অফ পেমেন্ট দেখা না এখানে মোড অফ পেমেন্ট দেখাবার দরকার নেই এখানে আমার জার্নালটাই সেপারেট হবে ওখানে এইচডিএফসি হবে না ওখানে ফোন পের নামে আলাদা জার্নাল হবে তার সঙ্গে আমার ফোন পের একটা জিএল লিংক থাকবে ঠিক আছে এখন করে দিতে হবে তো তাহলে আমাকে। এটা করে দিতে হবে তো এগুলো তো আগে বলেনি কেউ আমিও করিনি আমি জানি ব্যাংকের থ্রুতে ডাইরেক্ট হয় তো এইরকম আমাদের একজন কাস্টমারের এরকম করে দিয়েছি মানে ফোন পে বা রেজার পে যাই হোক ফার্স্টে টাকাটা দেখো আমরা তো এনটি, এবার দেখো এর মধ্যে তো অনেক কিছু আছে, হ্যাঁ এবার আস্তে আস্তে একসঙ্গে বললে তো তোমরা ভুলিয়ে যাবে তাই না। হ্যাঁ হ্যাঁ এতদিন পরে তো দেখলে এই যে এই হ্যাঁ, স্ট্রাকচারে হ্যাঁ, এসে দাঁড়িয়েছে যে হ্যাঁ, আমরা হ্যাঁ, entry করতেছি, না, ঠিক আছে। এরপরে আস্তে আস্তে করে তো করতে হবে হ্যাঁ এটা। হ্যাঁ এবার এখানে আমি এটা এই সময়টা কেন বললাম, কারণ এবার আমি পেমেন্ট রিসিভ করবো, পেমেন্ট দেখাবো, ঠিক রাইট আছে। রাইট এবার রিসিভ পেমেন্টটা আমাকে ওটা অ্যাডজাস্টমেন্ট করতে গেলে আমাকে ওটা দেখাতে হবে, তাই আমি তোমাকে এই সময়টা ওই জিনিসটা বলছি। বুঝতে পেরেছি একবার কাস্টমার্স এর মধ্যে একবার কমপ্লিট করে দিয়েছি আমি, হয়ে গেছে। আচ্ছা সেলএনটি এদিকে রানিং চলছে, ঠিক আছে। আচ্ছা হ্যাঁ, তো সেলএনটিও 2-3 দিন আশা করি হয়ে যাবে কমপ্লিট, কিন্তু এবার আমাকে তো পেমেন্ট এন্ট্রি করতে হবে প্লাস জার্নাল। আচ্ছা এবার পেমেন্টে আমাকে এই মেথডটাকে এখানে অ্যাক্টিভেট করতে হবে, না করলে আমি করতে পারছি। হয়ে যাবে ওখানে ওই যে কাস্টমারটার মধ্যে একবার ক্লিক করো ওপরে যে ড্যাশবোর্ডের পাশে কাস্টমারটা হ্যাঁ ক্লিক করো একবার হ্যাঁ বললাম হ্যাঁ এই এখানে ক্রেডিট নোট পেমেন্টস ব্যাচ পেমেন্টস এই ব্যাচ পেমেন্টসে ক্লিক করো দিলাম, নিউতে ক্লিক করো করলাম, ঠিক আছে এখানে ব্যাচ টাইপ ইনবাউন্ড আচ্ছা পেমেন্ট মেথড না এটা অরিজিন স্ক্রিনটা ঠিক আছে আমি একটা দেখি আজকে হোক বা কালকে একটা সেশনে না ওই যে আমাকে এগুলো ইমপ্লিমেন্ট গুলো করে দাও, আমি এগুলো এন্ট্রি করতে গিয়ে এক একটা বেরোলে তোমাকে হেল্প নেবো, ঠিক আছে ঠিক আমার কাছে একটু চাপ আছে কি আমাকে এটা তাড়াতাড়ি ক্লিয়ার করে দিতে হবে এট এনি কস্ট, ঠিক আছে ঠিক আছে রানিং পজিশনে এনে দিতে হবে, নাহলে রানিং পজিশনে না আনলে বহুত চাপ হয়ে যাবে। ঠিক আছে হয়ে যাবে ওইটা আমি দেখে নিচ্ছি আর মানে রিকনসাইলটা দেখে নিলে ব্যাংক সেটআপটা দেখে নিলে এখন আমি ওই দেখি ওই ডেটাবেসে ঢুকে কি আছে মানে ফোন পে আছে আর কি আছে ফোন পে আছে, জিপে আছে, জিপে আছে আর ফোন পে জিপে বাস দুটোই তো
আর ফোন পে আছে, জিপে আছে, আর হচ্ছে ওই কি বলে ওটা, কার্ড পেমেন্ট আছে। ক্রেডিট কার্ড, ঠিক আছে। তাহলে ক্রেডিট কার্ডটা তো ডাইরেক্টলি ব্যাংকের সঙ্গে যুক্ত, ওটা তো, ওটা কোনো থার্ড পার্টি কিছু নেই তো, মাঝখানে তো কিছু নেই। না না, ওটা থার্ড পার্টি নেই, ওখানে ক্রেডিট কার্ড ডাইরেক্ট ঢুকবে, কিন্তু ক্রেডিট কার্ড হচ্ছে পরের দিন পেমেন্টটা আসে, ঠিক আছে। আচ্ছা এবার ওখানে একটা ক্রেডিট কার্ডের চার্জেস হয়। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। ধরো 10,000 টাকা একটা পাঞ্চ করলো, ওখানে 1% সামথিং একটা ওদের একটা চার্জেস কাটে, কেটে ব্যালেন্স অ্যামাউন্টটা ঢোকায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। তাহলে আমাকে ওখানে অপশন রাখতে হবে, ঠিক আছে। অপশন আছে, মানে সাপোজ কি হয়, সাপোজ আমার একটা কাস্টমার বিল আছে 10,000 টাকা, ঠিক আছে, ক্রেডিট কার্ড কি করেছে 10,050 ও কেটে নিয়েছে, ঠিক আছে। তাহলে কি করবো আমি, 10,000 টাকাটা আমি কাস্টমারের সেট অফ করলাম, বাকি 50 টাকাটা আমাকে ব্যাংক চার্জেস বলে প্রফিট এন্ড লসে হিট করবে। ওইখানে একটা অপশন আছে সিলেক্ট করার, ওইটা করলে আমার ব্যাংক চার্জেসে ঢুকে যাবে এটা। ব্যাংক চার্জেসে ঢুকবে, হ্যাঁ। এবার ওইটাই আমাকে ইয়ে করতে হবে যে ওই পার্টগুলো রাখতে হবে আর কি। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। এইটাই হয়, ক্রেডিট কার্ডে হয়, একটা কার্ড ইউপিআই হয়, ওই যেটা তোমাকে দেখালাম না, যে ট্রানজাকশনটা, এটা কার্ড ইউপিআই। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি, ঠিক আছে, বুঝতে পেরেছি। এখন তো ওই ভিসা কার্ড আছে না, হ্যাঁ ভিসা কার্ড, হ্যাঁ হ্যাঁ, এগুলো সব ক্রেডিট কার্ড, বাট এগুলো তোমার ইয়ে হয়, ইউপিআই হয়। আচ্ছা ঠিক আছে, আর এগুলোতে যখনই পেমেন্ট করে পার্টি, তখন পেমেন্ট ফুল পেমেন্ট, এখানে আবার চার্জেস কাটে না, ঠিক আছে। আচ্ছা এটা হচ্ছে মান্থলি একটা চার্জেস কাটে, আচ্ছা, 550 টাকা এরকম কিছু, এটা আমাদের কাটে মার্চেন্টদের, বুঝতে পেরেছি, ওইটা আলাদা এন্ট্রি হয়। আর এইগুলোর ক্ষেত্রে এইটা একসঙ্গেই ঢোকে, বুঝতে পেরেছি, ঠিক আছে। বুঝতে পেরেছি। এবার কিরকম হলো, ধরো আমার কাছে ওই কার্ডের ইয়ে আছে, ঠিক আছে, আমি আপনাকে স্ক্যানার দিলাম, তুমি তোমার কার্ড থেকে পেমেন্ট করছো ইউপিআই এর থ্রু, হ্যাঁ তুমি জিপে করছো কিন্তু তোমার ক্রেডিট কার্ড থেকে করছো, আচ্ছা, বুঝতে পেরেছি, তখনই আমার এখানে হিটটা করবে এটা। বুঝতে পেরেছি। তাহলে ওই জিপে অ্যাকাউন্টই রাখবো, জিপে অ্যাকাউন্ট থেকে তারপর ওটাকে ট্রান্সফার করব ওই মেন ব্যাংকে, মানে যেখানে আমি টাকাটা পাচ্ছি, ঠিক আছে। কি অপশন দাও, ব্যাংকের আছে তো, ব্যাংক থেকে আমাকে ওখানে অপশন কি দিতে হবে, একটা হচ্ছে ইউপিআই জিপে, ইউপিআই ফোন পে, ঠিক আছে, বা ইউপিআই জিপে ফোন পে করে দাও একসঙ্গে, ওই জিপে আলাদা করতে হবে না, ফোন পে আলাদা করতে হবে, ঠিক আছে। আচ্ছা, জিপে আর ফোন পে একটা করে দাও, ঠিক আছে, একটা ক্রেডিট কার্ড করে দাও। আচ্ছা, জিপে ফোন পে মানে একটার মধ্যেই রাখবো, মানে ওই জিপে স্ট্রোক ফোন পে করে দেবো, এরকম করে করবো না, সেপারেট সেপারেট রাখাটা ভালো না? কারণ জিপেটা জিপে থাকবে, ফোন পেটা ফোন পে, কারণ কি হয় আমি যখন একটা ইন্টারনাল ট্রান্সফার করব, ওটা ওটা জার্নাল টু জার্নাল হবে, তাহলে স্পেসিফিক থাকবে যে জিপে থেকেই আসে বা ফোন পে থেকেই আসে, ওইটা হলে সুবিধা হয়, তাহলে রিকনসাইল করতে সুবিধা হবে, করে দাও, ওইভাবে করে দেবো। এরকম করতে গেলে তাহলে ওয়ালেট তো হাজারখানা আছে না, এরকম ওয়ালেট করলে তোমার অ্যামাজন আছে, তারপর আলাদা আলাদা করতে হবে, সব কটা আলাদা করতে হবে, একসঙ্গে করলে হবে না, তা খুঁজে পাবে না এটা অ্যামাজন থেকে এসছে না ফোন পে না জিপে, সব তো স্ল্যাশ স্ল্যাশ। আমাকেই পরে 3 মাস পর আমাকে বলবে যে আবির দা কোনটা ফোন পে থেকে এসছে বলো, আমার তো হয়ে গেছে, ওই খুঁজে খুঁজে অ্যামাজন পেও আছে, হ্যাঁ অ্যামাজন পে থেকেও পার্টির পেমেন্ট আছে। ঠিক আছে, ফোন পে, জিপে, অ্যামাজন পে, তিনটা আমি করে একটা প্রসেস দেখিয়ে দেবো কিভাবে করে জয়েন্টলি। ঠিক আছে, তুমি কিন্তু এটা একটু যদি পসিবল আজকে একটু করো, করে আমাকে এটা আপডেট করো, আমি আবার এটার পর করে আমি এন্ট্রিগুলো করবো, বুঝেছো। ঠিক আছে, তাহলে কোথাও আটকালে আমি বুঝতে পারবো, আমি কেন ক্লিয়ার হতে আইছি, বেশি দেরি করতে লাভ নেই, এটা যদি আপডেট হয় করতে গিয়ে আবার অনেক সমস্যা ফেস করব, সেই সময় তোমার ক্লিয়ারেন্সটা দরকার, হয়ে গেলে তাহলে আর কোনো সমস্যা হবে না। ঠিক আছে, ঠিক আছে, হয়ে যাবে, হয়ে যাবে, ওকে ওকে।